তো সেখানে উনি যা করলেন, মানে ওই বাইকওয়ালাটাকে তো রীতিমতো তুলে নিয়ে গেলেন গাড়িতে। ব্লগ শুরু হচ্ছে, আর সেই ব্লগটা তোমাদের সামনে আসছে আগামীকাল বা তার পরের দিন পর। আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, বাঙালি নববর্ষের প্রথম দিন। তো সেই জন্য আজকের দিনে বেরিয়েছি আমি বাজারে। প্রতিদিন তো ব্লগটা শুরু করি অন্য জায়গা থেকে, আজকে মনে করলাম যে একটু বাইরে থেকে। তো এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে দশমুন্ডু কালীর মন্দির, বহরমপুর শহরে। আর এখানে আর কয়েকদিন পর অক্ষয় তৃতীয়ার দিন থেকে একটা মেলা হয়। ভেবেছিলাম সকালবেলা এসে বাড়িটা ফাঁকায় থাকে, বাট ফাঁকা তো নাই এই মুহূর্তে, এখনও ভালো ভিড় আছে। যেহেতু কাল পয়লা বৈশাখ, আমার মনে হয় সেই জন্যই ভিড়টা হচ্ছে। এখানে আসার কারণই ছিল একটা তরমুজ নেওয়া, কারণ এটা আমাদের এখানকার পাইকারি বাজার, আর সেই কারণে এখানে তরমুজটা সবটাই পাবো। বাজার থেকে বেরোতেই চোখে পড়ে গেল এই কাকাটি আম নিয়ে বসে আছে, আর এই বছরে একবারও আম খাওয়া হয়নি, তাই প্রথমে 1 কেজি আম নিলাম। তারপর কাকাটির সঙ্গে কথা বলতে কাকাটি পুরো বস্তার আমটা দিয়ে দিল একদম পাইকারি দামে, আর আমিও খুশি খুশি হয়ে বাকিটা নিয়ে নিলাম। কত দিতে হবে? 3 কিলো হলো 80 টাকা দিন তাহলে। সবজি বাজারের পরের গন্তব্য ছিল ফলের দোকান, কারণ পুজোর ফলটা তো লাগবে, আর এই তীব্র দাবদাহে আর কিছু ভালো লাগছিল না। বাজারে প্রচণ্ড ভিড় ছিল ভাই, কি বলবো, উফ মাথা খারাপ হয়ে গেল। তবে একটা জিনিস বাজারে দেখলাম যে একটা ঝামেলা হচ্ছিল, তো সেটা হচ্ছে কি, একটা লোক একটা গাড়িতে, একজন মানে পুরো ব্যাপারটা খুলে বলি, একটা লোক একটা থার গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তিনি হয়তো একটু ক্ষমতা সম্পন্ন থার গাড়ি কিনেছেন, আর একটা লোক বাইকে যাচ্ছিলেন। তো বাইকওয়ালার কোনো কারণে ওই থার গাড়িটিতে একটু ধাক্কা লেগে যায়। তো সেখানে উনি যা করলেন, মানে ওই বাইকওয়ালাটাকে তো রীতিমতো তুলে নিয়ে গেলেন গাড়িতে করে, যে গাড়ি সারাবেন তার পয়সা উনি দেবেন। তা আমি বলি ভাই যে এটার কী দরকার? তোমার যখন একটা গাড়ি নিয়ে বাইরে বেরোলে বা বাজারের মধ্যে নিয়ে এসছো, তখন যদি তোমার গাড়িতে একটা স্ক্র্যাচ পড়ে, সেইটা সার্ভাইভ করার ক্ষমতা না থাকে, তাহলে তোমার গাড়ি নিয়ে বেরোনোর কোনো অধিকার নেই। আমরা যখন বাইক নিয়ে বেরোই বা সাইকেল নিয়ে যেই বেরোক, সে জানে যে ছোটোখাটো ক্ষতি হতেই পারে এবং হবেও। বাজে এখন দুপুর 2টো, আর 2টো মানে বুঝতে পারছো বাইরে কীরকম তাপ আছে। মানে লিটারেলি আমি ওপর থেকে নিচে চলে এলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে, পরে মাঝে গা বলে চলছে। আর সকালে যে রোদে বেরিয়েছিলাম তখন সানগ্লাসটা ইউজ করিনি বলে মাথাটা যন্ত্রণা করছে। তো সেজন্য খুব একটা ভালো অবস্থা লাগছে না শরীরটা, সেজন্য একটু ঘুমাতে চাইছি, কারণ অন্যদিন তো রেস্ট পাই না। তো আজকে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। ওই জানি না শরীরটা কেমন থাকবে, যা হোক দেখা যাক। আশা করছি তোমরাও গরমে খুব সাবধানে থাকার চেষ্টা করো, বেশি করে শরীরটাকে হাইড্রেট রাখার চেষ্টা করো, ঠিক আছে? সন্ধে হতেই মাথা ব্যথা নিয়ে চলে গেছিলাম স্কোয়ার ফিল্ডে চড়ক দেখতে। বহরমপুরে অনেক জায়গায় চড়ক হলেও এই জায়গাটাতে একটু ফাঁকা ছিল, যেহেতু শরীরটা খারাপ ছিল সেহেতু আমি ওই জায়গাটাকেই চুজ করেছিলাম। আর গিয়েই দেখতে পেলাম প্রচুর লোক সেখানে জড়ো হয়ে চড়ক দেখছে। একজনকে এই চড়ক কাঠে ঝোলানো হয়েছে এবং তাকে ঘোরানো হচ্ছে, সে বিভিন্ন বাতাসা, কখনো ফল, এই সমস্ত যারা দেখছে তাদের দিকে ছুঁড়ে দিচ্ছে। একটা অপরূপ দৃশ্য আর অপরূপ একটা জিনিস, যেটা প্রতি বছর বাংলা নববর্ষের আগের দিন মানে চৈত্র সংক্রান্তির দিন এটা হয়, এবং সত্যি বাংলার একটা অপরূপ জিনিস। চড়ক দেখে যখন স্কোয়ার ফিল্ডে একটু বসে আছি, তখন বেটু হঠাৎ দেখেছিল একটা ড্রোন, আর তারপর থেকে যাই আকাশে আলো জ্বলা কিছু দেখছে সেটাই ওর কাছে হয়ে যাচ্ছিল ড্রোন। বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও।
আর সাথে থেকো, পাশে থেকো। সত্যি কথা বলতে কি আজকের ব্লগে একটা জিনিস আমার ভালো লাগে দুপুরের পর থেকে, যে শরীরটা মাথাটা খুব ধরে গেছে, জানি না কেন, হঠাৎ করে গরমটা পড়ার জন্য কিনা, আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, বুঝতে পারছি না কী হচ্ছে। তো যাই হোক, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশে থেকেও। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।